এত সুন্দর দৃশ্য আগে শুধু টিভিতেই দেখতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন সামনাসামনি দেখার সুযোগও হয়েছে। আর এত সুন্দর জায়গায় আজকে খুব সুন্দর একটা পার্টির আয়োজন করেছিলাম। আর পার্টিটা আজকে আমার পক্ষ থেকে ছিল ভাবিদের জন্য। তো সকাল সকালে আজকে আমি রান্নায় ব্যস্ত হয়ে গেলাম। আজকে আমি সারাদিন অনেক কাজ করেছি। তো চলুন কী কী করলাম সব কিছু এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ফার্স্টে আমি আলু আর ডিম সিদ্ধ করে নিলাম, এগুলো দিয়ে আমি বড়া বানাবো। আর এখানে পায়েসটা আমি সকালেই রান্না করে নিয়েছিলাম, কারণ পায়েসটা ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। তো পায়েসটাও প্রায় রান্না হয়ে গেছে। এখন নামানোর পর আমি পায়েসটার মধ্যে কিছু নাটস দিয়ে দিয়েছিলাম, এগুলো দিয়ে এখন রেখে দিব। আর সাইফানের বাবাও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে আজকে সব কাজেই, যেহেতু একা একা এত কাজ করা সম্ভব না। আর এই হাঁসগুলো আর দুদিন আগে কেটে বেছে দিয়েছিল সাইফানের বাবা। তো আজকে আমি শুধু নামিয়ে এগুলো পরিষ্কার করে ধুয়ে রান্না করে নিব। তো এখানে দুইটা হাঁসে এখন আমি ধুয়ে নিয়েছিলাম আর এখনটাকে রান্না করে নিব। তো এখানে প্রথমে মশলাটাকে কষিয়ে নিলাম, অ্যাজ ইউজুয়াল সবসময় যেভাবে রান্না করি সেভাবে রান্না করেছিলাম। তো সব ধরনের মশলা দিয়ে এখন হাঁসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আজকে মাংসের পরিমাণ বেশি হওয়ার কারণে আমার রান্না করতে একটু অসুবিধা লাগছিল, এগুলো নাড়াচাড়া করতেও খুব ঝামেলা লেগেছে আজকে আমার। তো এখানে হাঁসটা রান্না হতে হতে আমি এইদিকে শুটকিও রান্না করব। তো এখানে আমি লইটা শুটকি নিয়েছিলাম আর লইটা শুটকিগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর সাথে চাপা শুটকিও নিয়েছিলাম ভর্তা বানানোর জন্য, যদিও লাস্ট মোমেন্টে আর শুটকি ভর্তা আমার বানানো হয়নি, আমি টাইম পাইনি। তো লইটা শুটকিটাকে এখন ভেজে নিব ভালোভাবে, মচমচা করে ভেজে এগুলোকে আমি কষিয়ে আজকে রসুন দিয়ে এটাকে ভুনা করব। তো লাস্টে রসুনটা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম। আর লাস্টে এখন খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য আমি ডালটা ভাজছিলাম, এখানে মুসুরি ডালটা আগেই ধুয়ে রেখেছি আর এখন মুগ ডালটা দিয়ে চালটাকে ধুয়ে এখন আমি নর্মালি খিচুড়িটা রান্না করে নিব। আর এইদিকে এখন ভাজির আইটেমগুলো করে নিব। এখানে আমি আলুর চপ, ডিম চপ আর পেঁয়াজও করে নিব। তো একটা পাত্রে বেসনও গুলিয়ে নিয়েছিলাম, আর বেসন দিয়ে আমার যে কোনো চপ বানালেই খেতে খুব ভালো লাগে। আর বেসনটা খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি আর এখন ভাজিগুলো করে নিব। তো এই তো আমাদের কিন্তু সবগুলোই ভাজা এখন হয়ে গেছে। এখানে লাস্টে এখন ডিম চপটা সাইফনের পাপাই করেছিল। তো আমি এখন রেডি হয়ে নিব, যেহেতু আমাদের মোটামুটি সব রান্নাই শেষ হয়ে গিয়েছিল। তো রেডি হওয়ার পর আমি আবার বাচ্চাদের জন্য একটু নুডলসও রান্না করেছিলাম, কারণ ছোট বাচ্চারা কিন্তু নুডলসটা খুবই লাইক করে। এই জন্য লাস্ট মোমেন্ট আমি নুডলসটাও রান্না করে নিলাম। আর এখন সবগুলো খাবার আমি বেড়ে নিব। তো খিচুড়িটা একদম গরম গরম ধোয়া উঠছিল। আর আমি আজকে অনেক বড় পাত্রে খিচুড়ি রান্না করেছি, এই ফার্স্ট টাইম। আমি কখনোই এত বড় পাত্রে খিচুড়ি রান্না করিনি। আর মাশাআল্লাহ আমার খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল। তো এই ছিল আজকে আমাদের আইটেম। এখানে শুটকি ছিল, ভাজা পোড়া ছিল, পায়েস, নুডলস, সালাদ। আর সবগুলো খাবারই এখন প্যাকেট করে নিব। তো সাইফানের বাবা সবগুলো এখন র্যাপ করে নিচ্ছিল। আর আজকের দিনটা এত ব্যস্ত কেটেছে, আমি একটু বসার সময়ও পাইনি। এখানে রান্না করে জাস্ট কোনোরকম ফ্রেশ হয়ে খাবারগুলো প্যাকেট করতে করতে আমাদের টাইম হয়ে গিয়েছিল। আমি তো একটু পরপরই শুধু ঘড়ি দেখছিলাম, যেহেতু আমাদের 5:30টায় প্রোগ্রাম ছিল, ভাবিরা সবাই আসবে। তো আমরা কিন্তু 15 মিনিট আগেই পৌঁছে গিয়েছিলাম। আর আজকে পার্কে আসার পর আমি তো জাস্ট সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, এত সুন্দর লাগছিল দৃশ্যটা বাস্তবে। এই গাছের পাতাগুলো কিন্তু আমি কিছুদিন আগেও সবুজ দেখেছিলাম, কিন্তু এখন সবগুলো পাতা হলুদ হয়ে কিভাবে নিচে পড়ে আছে দেখেন, এত সুন্দর লাগছিল। আর বাস্তবের দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল। আর আমি যখনই এই পার্কে আসি সাইফানকে নিয়ে, এই গোলাপ গাছগুলো আমার এত ভালো লাগে, সবসময় এই গোলাপগুলো থাকে, আমার খুবই ভালো লাগে দেখতে। গাছের ফুল গাছেই সুন্দর, হাতে না, এই জন্য আমার দেখতেই ভালো লাগে। এখান থেকে কখনোই আমার ফুল নেওয়া হয় না। তো এখন আমি ভাবিদের জন্য ওয়েট করছিলাম। তো সবগুলো খাবার একসাথে টেবিলে সাজিয়ে রেখেছিলাম আর ভাবিদের এখন নক দিলাম। তো সবাই এখন এসে পড়েছিল। আর এখন যেহেতু উইন্টার টাইম, এই জন্য কিন্তু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো দেখা যায় ভাবিরা আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখানে এখন আমি ভাইয়ার থেকে রিভিউ নিব। ভাইয়াকে বলছিলাম যে আজকে খাবারটাকে আমাকে রিভিউ দেওয়ার জন্য। তো ভাইয়া বলছিল ওকে। তো এখন আপনাদেরকেও শোনাবো আজকে আমার রান্নার রিভিউ ভাইয়ার মুখ থেকে। আচ্ছা ঠিক আছে, কথা বুঝার জন্য 10/8 মাংস 10/10। থ্যাংক ইউ। ফুড ব্লগার হয়ে গেছে একবার। তো এই তো ভাইয়ার মুখ থেকে তো শুনলেনই, আজকে খাবারগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। সবাই খুব প্রশংসা করেছে, বিশেষ করে শুটকি রান্নাটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে। সবাই বলছিল 10-এ নাকি 12 দেওয়া যায়, শুটকি রান্নাটা এত ভালো হয়েছিল। আসলে যে কোনো জিনিস রান্না করার পর খেয়ে যদি কেউ ভালো বলে, তাহলে আমার সারা দিনের কষ্ট কিন্তু দূর হয়ে যায়। আর এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ আমাদের। তো এখন আমরা একটু ঘোরাফেরা করব। তো সাইফানের বাবা বাসায় চলে গিয়েছিল, ভাইয়ারা সবাই চলে গিয়েছিল। তো আমরা ভাবির এখন বাচ্চাদেরকে নিয়ে এখানে একটু ঘুরতে এসেছিলাম। আর বাচ্চারা তো একসাথে হলে কি করে দেখেন, এখানে ওরা খুবই এনজয় করছিল। আর মামা তো একটু পরপরে আমার কাছে আসছিল,
ও কিন্তু খুবই সুইট, ও সবসময় অনেক হাসি খুশি থাকে, মাশাআল্লাহ আমার খুবই ভালো লাগে এই জিনিসটা। আর মেয়ে বাবু আমার এমনিতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।